বিশ্ব যখন ঘুমিয়েছে তখন জেগেছিল ইরান। রাতভর তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অবস্থান করেছে লাখো জনতা। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মুসাল্লায় উপস্থিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই। তারা বলছেন আমেরিকা নয়, বরং আল্লাহ চেয়েছেন বলেই খামেনি শহীদ হয়েছেন। আবার কেউ কেউ বলছেন নেতার রক্তের প্রতিশোধ নিতেই এসেছেন। আমেরিকা ও ট্রাম্পকে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় নির্ঘুম লাখো ইরানি। কখনো স্লোগান, কখনো কান্না, আর কখনো দোয়ায় মগ্ন থাকতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষকে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন সামনে রেখে এমনই এক রাত পার করেছে ইরানের জনগণ। যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ছিল তাদের চোখে মুখে। আমাদের নেতার মৃত্যুর পর থেকে যখনই আমি তার ছবি দেখি বা খবরে তার নাম শুনি, আপ্লুত হয়ে পড়ি। আমি প্রশ্ন করি, কেন আল্লাহ এই মহান মানুষকে এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে নিলেন? এটা আল্লাহরই ইচ্ছা ছিল, নইলে আমেরিকা কখনোই আমাদের নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারত না। এটি আল্লাহরই বিধান ছিল যে ইমাম ঠিক ওই সময়েই শহীদ হবেন। আমেরিকাকে অবশ্যই জানতে হবে আমরা আমাদের নেতার রক্তের প্রতিশোধ নিতে চাই। খামেনিকে হত্যা করলেই ইরান পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা ট্রাম্পের জন্য ভুল বলেও উল্লেখ করেন কেউ কেউ। আমরা আমাদের অভিভাবকের রক্তের বদলা নেওয়ার দাবি জানাতে এসেছি। এটি বিশ্বের বৃহত্তম সমাবেশ, প্রতিশোধের সমাবেশ। আমরা ট্রাম্পকে বলতে এসেছি, আপনি কি ভেবেছিলেন কাসেম সোলেইমানি সহ আমাদের কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে? না, আসলে আপনার মাথা একেবারেই খালি। খামেনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আরো বেশি শক্তি নিয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো, আপনার মুখে ঘুষি মারবো। জানাজায় অংশ নিতে জড়ো হওয়া ইরানিরা মনে করেন খামেনিকে হত্যার পর বড় পরিবর্তন ঘটেছে দেশে। রাষ্ট্রের প্রতি তরুণদের আনুগত্য বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে বিশ্বনবীর পরিবারের প্রতিও। নূর মোহাম্মদ, স্টার নিউজ।